যুদ্ধ মানে শুধু ক্ষয়ক্ষতি আর মানবিকতার পরাজয় নয়, যুদ্ধ মানে রমরমা ব্যবসা। অবাক হলেও এটাই সত্যি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে হালের ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, সব যুদ্ধের পেছনেই রয়েছে ব্যবসায়িক উদ্দেশ্য। কিন্তু কিভাবে, কারাই বা এই ব্যবসার মূল হোতা? আজকের পর্বে আমরা জানব যুদ্ধ ব্যবসার আদ্যোপান্ত। একটু পেছন ফিরে দেখা যাক। ভারত পাকিস্তানের যুদ্ধ তখনও শুরু হয়নি। দু দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুমকি। এমন অবস্থায় গত 24 এপ্রিল ফ্লাইট ট্র্যাকিং ডেটায় একটি অদ্ভুত গতিবিধি ধরা পড়ে। দেখা যায় তুরস্কের একটি CO-30 হারকিউলিস সামরিক বিমান পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানটি আরব সাগর পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুজব। কিছু ভারতীয় মিডিয়া দাবি করতে শুরু করে একটি দুটি নয়, 6টি CO-30 বিমান পাকিস্তানে অবতরণ করেছে। যুদ্ধের উত্তেজনায় যোগ হয় নতুন মাত্রা। কেউ কেউ সন্দেহ করতে শুরু করে যে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে। কিন্তু তাৎক্ষণিক বিবৃতিতে তুরস্ক জানায় বিমানটি শুধু জ্বালানি নিতেই করাচিতে নেমেছিল। পাকিস্তানের সাথে তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কারণেই এই গুজব ছড়িয়েছে। এসব সম্পর্কও আবার গড়ে ওঠে যুদ্ধকে কেন্দ্র করে। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা শুধু দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নয়। এই অস্ত্র বাণিজ্যের সাথে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর সম্পর্কও আছে। 2020 সালের নাগর্নো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের সাফল্যের পর আধুনিক টার্কিশ ড্রোনের চাহিদা বেড়ে যায় এবং তা পাকিস্তানের হাতেও পৌঁছায়। অন্যদিকে ভারত কিনছে ইসরায়েলের হার্প ড্রোন। SIPRI এর তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালে ভারত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক, আর পাকিস্তান পঞ্চম। প্রশ্ন হলো, এই দেশ দুটিতে অস্ত্র সরবরাহ করে কোন দেশগুলো? যদি বড় পরিসরে যুদ্ধ শুরু হয়, তাহলে অস্ত্র সরবরাহকারী দেশগুলো কিভাবে লাভবান হবে? দীর্ঘদিন ধরে ভারতের প্রতিরক্ষার মূল স্তম্ভ রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স, সুখিয়ত যুদ্ধ বিমান এবং TNT ট্যাঙ্ক। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তাই ভারত এখন পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকছে। ফ্রান্সের রাফাল, আমেরিকার H-64, অ্যাপাচি হেলিকপ্টার এবং ইসরায়েলের হার্প ড্রোন এখন ভারতের সামরিক কৌশলের অঙ্গ। ইসরায়েলের বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ক্রুজ মিসাইল মোকাবিলায় সক্ষম। গত 4 বছরে ভারত তার চাহিদার 36% রাশিয়া, 33% ফ্রান্স, 18% ইসরায়েল এবং বাকি 13% অস্ত্র অন্যান্য দেশ থেকে আমদানি করেছে। ওদিকে পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন। একই সময়ে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% এসেছে চীন থেকে, 10% নেদারল্যান্ডস, 6% তুরস্ক এবং বাকি 9% অন্যান্য দেশ থেকে। JF-7 থান্ডার যুদ্ধ বিমান, টাইপ 054 ফ্রিগেট এবং HQ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এই সবই বেইজিংয়ের দেয়া। একটি যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা বাড়বে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমনই হোক, বড়সড় যুদ্ধ হলে শুধু পাকিস্তানে নয়, ভারতেও যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বাড়বে। লকহিড মার্টিন, বোয়িং এবং রেথিয়ন, এই মার্কিন কোম্পানিগুলো ভারতকে F-6 প্যাট্রিয়ট মিসাইল এবং স্টেলথ ড্রোন বিক্রি করতে আগ্রহী। রাশিয়ার বোস্টক যদি ভারতকে আরও S-400 দেয়, তাহলে তাদের ব্যবসাও ফুলে ফেপে উঠবে। ফ্রান্সের ডাসল্ট এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই ভারতের সাথে $1 বিলিয়ন চুক্তি করেছে। সেই অবস্থায় চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পাকিস্তানকে আরও JF-7 এবং ড্রোন দেবে, এটাই স্বাভাবিক। এভাবেই যুদ্ধকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে যা হচ্ছে তা আসলে অস্ত্র ব্যবসা। মিডিয়া হিপোক্রেসি কিংবা উত্তেজনা যাই হোক না কেন, যুদ্ধ হলে লাভবান হবে অস্ত্র বিক্রেতারা, ক্ষতি হবে দুই অঞ্চলের সাধারণ মানুষের, ক্ষমতা কুক্ষিগত হবে রাজনীতিবিদদের। কিন্তু দিন শেষে সাধারণ মানুষ হারাবে ঘর, পরিবার ও ভবিষ্যৎ।